গীতার বিষাদ যোগের 20 নম্বর শ্লোকটি একটু দীর্ঘ আছে। অথ ব্যবস্থিতান দিষ্ঠা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহিপতে। এর অনুবাদ দেখি আমরা। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এখানে কপিধ্বজ মানে হচ্ছে, কপি মানে হনুমানকে বলা হয়েছে। এর তাৎপর্য হিসেবে প্রভুপাদ কি বলেছেন শুনি আমরা। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্পন হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান রামচন্দ্রকে সহযোগিতা করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করার জন্য রথে শ্রীরামচন্দ্র মানে কৃষ্ণ এবং হনুমান দুজনকেই আমরা দেখতে পাই। সেখানে শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং সেখানে শ্রীরামচন্দ্র, সেখানেই তার নিত্য ভক্ত সেবক হনুমন্ত এবং সঙ্গিনী সীতা দেবী অবশ্যই থাকবেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধক্ষেত্রের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিতই বহন করে। আগামীকাল আমরা এর 21 এবং 22তম শ্লোকটি, যেটি অর্জুন উবাচ আছে, যেটি একসাথে আছে, সেটি নিয়ে আলোচনা করব।